তোমরা গল্প করছেন তা আমরা দিবার পারবো না। মানে ঘটনা হয়েছে কি, এক বৃদ্ধ বাবা খাবার বানাইছে ইলিশ মাছ। তা তোমার এতে যে আমি কিন্তু মা আমার জীবনে আমি এটা কি জানি জায়গাটার নাম বললো ভবেশ, টেংনার মোড়, মানে এই যে টেংনার গোর রামগইস, মোর বাপের জন্ম ওই রামগই যাই শোনাই। আজ যে কোন বা ভাই কি আইছু এনকাই আমরা শুনছি তো, তা যা হোক ওটা বাদ দিলাম। তা ওই বৃদ্ধ বাবা খাবার মনাইছে ইলিশ মাছ। তা রামগঞ্জ যে কত কেজি আমার খানসেমা কিন্তু দাদা 1800 2000 আমার নেবার পারমো। তা কত কষ্ট করে এক বৃদ্ধ বাবা পয়সা জোগাড় করে একটা ইলিশ মাছ নিচ্ছে 1.5 কেজি নিয়ে করছে কি মনে করেন বাজার থেকে বাড়ি চলে গেছে। এখন বাড়ি যাওয়ার পরে ওই বৃদ্ধ মাকে দিছে, দিয়ে বলছে যে তুমি এটা সুন্দর করে রান্না করে রাখো, আর আমি রামগঞ্জের বাজার যাব, একটা চা খাবো আর চলে আসব। বুড়ি মাও কি করছে, মা সুন্দর করে ইলিশ মাছ রাখি রান্না করে সুন্দর করে থুইয়া দিছে। তা তোমার এতিনা আছে না নাই, আমার এতিনা আছে। তোমার কথা আমরা কমো না, আমার এই কথা কমো। আমার মাতাজি আমরা এত বড় একটা টিপি নিয়ে দিছি, ওইটা ধুলায় মাটি পড়ি আছে। ওই সন্ধ্যার পরে আমরা খানসামা যাই, আমরা আমার ভাই যে আছে ওই ভাই গেলার বাড়ি দেখলে 8-10 জন একটে হয়ে গেলে গল্প করেছে আর টিপি দেখেছে। মানে হয় না, নিজের টিপি বাদ দিয়ে জ্ঞানজাম যায় দেখেছে না, কোথাও কম দুঃখের সুখের টিপিও দেখবো। তা ঘটনা হচ্ছে ওই বুড়ি মাও সুন্দর করে রান্না করছে, রান্না করিয়া কিন্তু ঘরন দিকে থুইয়া দিছে। থুইয়া আমার টিভি বাদ দিয়ে মানুষের টিভি দেখি গেছে। এখন তোমার অতি বেড়াইছে না নাই, আমার অতি কিন্তু সন্ধ্যাতে চোর বেড়াইছে গরু চোরা। তা দুই চোর চুরি করিবার যাচ্ছে, একটা চ্যাংড়া আর একটা বুড়া। তো যাইতে গেছে বাবরে আর বাড়ি যত বাড়ি ইলিশ মাছের স্যান্ডে। তা অতি কি হয় হোক, এই যে ঠেকানায় ঢোকম, দুইজনে ঘর ঢুকেছে, ভাগ করি আমরা খাইছে। খাইতে খাইতে বুড়া ইলিশ মাছ দিয়ে বাজারত বেশিক্ষণ থাকবে হয় চলি এসেছে, গাড়ি দিছে, চোর কইছে কাম শেষ, হয়তো চলিয়েছে। এখন কি করবো? এটা উপরত কি কন, এইটা এটা এটা ঘরের উপরেরটা কি কন? এক দেশের গালি আর এক দেশের বলি কি কন? আর আমাদের ওই যে কি কয় জানেন, সাঙ্গি কি বলে, ওই উপরে ছাপটা কেউ বলে না, আর আমাদের বলে কিন্তু সাঙ্গি। বাবা এই সাঙ্গিতে পিঁয়াজ রাখে, এই সাঙ্গি থেকে অমুকটা নিয়ে আয়। তা যা হোক, ওই স্যাংরাটা কিন্তু সাঙ্গির উপরে চড়িয়া বসি আছে। বুড়া তো চলিয়েছে, আর বুড়া মানুষ যত বাড়ি ঝাঁপিবার পাইবে ভয় খাটের তল ঢুকিছে। এখন দুইজন দুই পেখে, তা বুড়া আসি গালাহি গাড়ি দিয়েছে, তোমরা গেলে হাত মুখ খানো ধন না, আমরা তো আসেছি আমার বাড়ি থেকে টিভি দেখিয়া, হাত মুখ ধুইয়া আইসো কেন? কয় একখান হাত মুখ সারাদিন কয়বার ধও, কয়বার যে ধুই তুমি হিসাবে দিবার পাও না, তাড়াতাড়ি আন। তা যা হোক, মা আত্মশক্তি মহামায়া, মা ছাড়া পৃথিবীতে আমরা আসতাম না। মাদের আমি অনন্ত কোটি দণ্ডবোধ জানাই, কিন্তু মায়েদের একটা গোপন সমস্যা আছে।